গোসল করলে পুনরায় ওযু করতে হবে কিনা, ফজরের সুন্নাত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে, জোহর নামাজ 4 রাকাত সুন্নাত ছেড়ে দিলে কি গুনাহ হবে, সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা, যেমন সন্তানের নাম রাইসমি, স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা। অনেকে বলছে এভাবে ডাকা যাবে না, আপনাকে সঠিক উত্তর জানতে চাই। আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা, হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা, শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ, এমত অবস্থায় নামাজের জন্য ওযুর ক্ষেত্রে করণীয় কি। নূর ইসলাম মনির জানতে চাইছেন গোসল করলে পুনরায় ওযু করতে হবে কিনা। বাহিনুল ইসলাম মনি, গোসল করলে পুনরায় ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসল যদি সুন্নাহ সম্মত গোসল হয়, গোসলের শুরুতে যদি আপনি 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা করে এরপরে গোসল করেন, শেষে পাও দিয়ে বের হয়ে আসেন, তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি ওযু হয়ে যাচ্ছে। শুরুতে যদি সুন্নাহ সম্মত গোসল করেন, ওযুর নিয়ত থাকে, তা না হলে আলাদা করে ওযু আপনাকে করতে হবে যদি ওযু সুন্নাহ সম্মত গোসল আপনি না করেন। বারেক আইজ আপনি জানতে চাইছেন ফজরের সুন্নাত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে। অনেক ওলামায়ে কেরামের মতে ফজরের ফরজ নামাজের পরপরই পড়তে পারবে সূর্য ওঠার আগ পর্যন্ত। আবার কোন কোন হাদিসে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নেই, এবার এই মর্মে হাদিস রয়েছে। সেই হাদিসের ভিত্তিতে অনেক ওলামায়ে কেরাম বলেছেন সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে, অর্থাৎ শেখের অক্ত হলে তখন থেকে নিয়ে জোহরের আগে বা পরে তখন আপনি পড়বেন। তো দ্বিতীয় মাত্রা অধিকতর শক্তিশালী, যদি পরে পড়তে পারেন সেটা ভালো, আর যদি পরে আর পড়া হবে কিনা সেটা আপনি সন্দেহের মধ্যে থাকেন এবং পরে পড়া হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের ফরজ নামাজের পরপরও পড়ে নিতে পারেন সূর্য ওঠার আগে, কিন্তু পরে পড়তে পারলে ভালো। ইখতিলাফ থেকে আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। জেরিন তাসিম জানতেছেন জোহর নামাজ 4 রাকাত সুন্নাত ছেড়ে দিলে কি গুনাহ হবে। জোহরের নামাজে 4 রাকাত সুন্নাত যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ। গুনাহ বলতে এখানে কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না, কিন্তু এর ফলে আপনার ছোট গুনাহ হবে এবং ক্ষতি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কখনো ছাড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুনাহ মানে ক্ষতি, অবশ্যই আপনার ক্ষতি হবে। যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না, কিন্তু হবে। এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট, নামাজের যে মূল বরকত, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। ইকবাল হোসেন আকাশ আপনি জানতে চেয়েছেন সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা, যেমন সন্তানের নাম রাইসা, স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা। অনেকে বলছে এভাবে ডাকা যাবে না, আপনাকে সঠিক উত্তর জানতে চাই। ইকবাল হোসেন আকাশ, কোনো অসুবিধা নেই এভাবে ডাকাতে। আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বা রাইসা আপনি যেটি বলেছেন, তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয়, তার স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। স্ত্রীকে তো আর নিজের মা বলতেছে না, রাইসার মা বলতেছে। মানে আমার বিনিয়াত শরীয়তে কে কি উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা। যেহেতু তিনি বলছেন রাইসার মা, অতএব তার মা হতে যাবে কেন, রাইসার মা হতে যাবে। এভাবে বলাতে কোনো অসুবিধা নেই, বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা সুন্দর কালচার সমূহের মধ্যে থেকে একটি। আলপনা হোসেন জানতে চেয়েছেন আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা। পারবেন, যদি ওয়াক্ত হয়ে যায় নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত বসে বসেই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আশরাফুল ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা। আকিকা বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত, কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয় নাই। নিরাপত্তার জন্য এটা সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত। এরপর ওয়ান্টেড আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ, এমত অবস্থায় নামাজের জন্য ওযুর ক্ষেত্রে করণীয় কি। কোনো জায়গায় যদি ক্ষত থাকে, ধরুন আপনার হাতের কোনো আঙ্গুলে ক্ষত আছে, তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশ আপনি ধোবেন, আর ওই জায়গার উপরে ভিজা হাতকে যতটুকু সম্ভব ততটুকু আপনি স্পর্শ করাবেন। যদি ব্যান্ডেজ করা থাকে একই কথা, ব্যান্ডেজ করা থাকলে একই। ব্যান্ডেজ করা হলে ব্যান্ডেজের উপর দিয়ে শুধু আপনি ভিজা হাত একটু মুছে নিলেই চলবে। আর যদি পুরো অঙ্গটি এমন হয় যে ক্ষত আপনি ধুতে না পারেন, তাহলে একই কথা পুরো অঙ্গের জন্য প্রযোজ্য, যে ভিজা হাতকে ঝেড়ে শুধুমাত্র ওটার উপর দিয়ে হালকা একটু মুছে নিলেন, যতটুকু সম্ভব হয় তাতেই চলবে।